আজ জুমার দিন রবিউল আউয়াল মাসে কষ্ট করে দোয়াটি 3বার পড়ুন। গাইবে রিজিক আসবে, অভাব দূর হবে, গুনাহ মাফ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। আজকের জুমার দিনটি রবিউল আউয়াল মাসের মধ্যে পড়েছে। রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস। এ মাসের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা, যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার দিন সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। তাই নবীর জন্মের মাস এবং সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন, উভয় ফজিলতের দিকে লক্ষ্য রেখে আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। বিশেষ করে জুমার দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল কাহাফ তেলাওয়াত করব, আমল করব। পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। আল্লাহ তাআলা শান্তিময়, সুখময়, সফলতার জীবন দান করবেন যদি আমরা নেক আমল করি, নেক কাজ করি। গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যে ব্যক্তি সূরাতুল কাহাফের আমল করবে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আমরা গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফের আমল করব। আল্লাহ তাআলা দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে আমরা 3বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার উপর খুবই আনন্দিত হন, খুশি হন, তাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে ক্ষমা করে দেন, তার ধারণার বাইরে রিজিক প্রদান করেন। আমরা দৈনন্দিন অবশ্যই ইস্তিগফারের আমল করার জন্য চেষ্টা করব। ইস্তিগফারের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 3বার আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, রহম না করো, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং 23। গুরুত্ব সহকারে আমরা এই দোয়াটি 3বার আমল করব। এরপরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করেন, গায়বী রিজিক প্রদান করেন, অভাবকে দূর করে দেন। আল্লাহ তাআলা আমাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন। বরকতপূর্ণ এই দোয়াগুলো আমরা করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর কোনো ধরনের কথাবার্তা না বলে ইস্তিগফারের আমল করব, পাশাপাশি দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পরে যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3বার করে তেলাওয়াত করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসে করে নেব। আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক।